আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা হাদিস জানাতে প্রচার করা। আজকের বক্তব্যের বিষয় হলো হাদিস সহিহ এবং জাল এগুলো বোঝার যে একটা মাধ্যম সেটি এখানে উপস্থাপন করব। মুত্তাওয়াতির মুত্তাওয়াতির হাদিস কাকে বলে এর একটি ধারাবাহিক বিশ্লেষণ আছে, সেটা আমি এখানে উপস্থাপন করব। আমরা তো সংক্ষেপে বলেছি হাদিসটি কি মুত্তাওয়াতির, যে সহিহ হাদিস প্রত্যেক যুগে এত অধিক রাবী বর্ণনা করেছেন যাদেরকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য একত্রিত হওয়া সাধারণত অসম্ভব। এমন হাদিসকে মুত্তাওয়াতির হাদিস বলা হয়। এমন হাদিসকে কি বলা হয়? মুত্তাওয়াতির হাদিস বলা হয়। সহিহুল বুখারী শরীফ প্রথম খণ্ডে মোট মুত্তাওয়াতির হাদিসের সংখ্যা 286টি মুত্তাওয়াতির হাদিস রয়েছে, যার ধারাবাহিকতা নম্বর সেখানে পাবেন। এবং মারফু হাদিস কাকে বলে? যে হাদিসের সনদ বা বর্ণনা সূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছেছে, অর্থাৎ যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ বা অনুমোদন বর্ণিত হয়েছে, তাকে মারফু হাদিস বলে। সহিহুল বুখারী শরীফে সর্বমোট প্রথম খণ্ডে সর্বমোট 1160টি মারফু হাদিস রয়েছে। মাওকুফ হাদিস, যে হাদিসের সনদ বা বর্ণনা সূত্র সাহাবী পর্যন্ত গিয়ে পৌঁছেছে, অর্থাৎ যে হাদিসে সাহাবীর কথা, কাজ বা অনুমোদন বর্ণিত হয়েছে, তাকে মাওকুফ হাদিস বলে। সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডে মোট 45টি মাওকুফ হাদিস রয়েছে। মাকতু হাদিস, যে হাদিসের সনদ বা বর্ণনা সূত্র তাবিঈন পর্যন্ত যে পৌঁছেছে, তাকে মাকতু হাদিস বলে। সহিহুল বুখারী এতে সর্বমোট 60টি মাকতু হাদিস রয়েছে। মুআল্লাক হাদিস, যে হাদিসের সনদ প্রথম থেকে এক বা একাধিক রাবী বিলুপ্ত হয়েছে, তাকে মুআল্লাক হাদিস বলে। মুআল্লাক অনুরূপ হাদিসগুলো প্রত্যাখ্যাত হাদিসের অন্তর্ভুক্ত। সহিহুল বুখারীতে 3570টি মুআল্লাক সনদ রয়েছে। তার মানে 3570টি মুআল্লাক সনদ রয়েছে। মুআল্লাক হাদিস, যে হাদিসের সনদে প্রথম থেকে এক বা একাধিক রাবী বিলুপ্ত হয়েছে, তাকে মুআল্লাক হাদিস বলে। মুআল্লাক ও অনুরূপ হাদিসগুলো প্রত্যাখ্যাত হাদিসের অন্তর্ভুক্ত। তাহলে সহিহুল বুখারী শরীফে মুআল্লাক হাদিস কতটি রয়েছে? 3570টি, মোট 3570টি মুআল্লাক হাদিস রয়েছে। এই ভারতবর্ষ সহ পৃথিবীর অসংখ্য জায়গায় হাদিস পড়ানো হয়, কিন্তু কোন হাদিসে গ্রন্থে কি পর্যায়ের হাদিস রয়েছে এগুলো সমাজের সাধারণ জনগণের সামনে উন্মোচন করা হয় না। কেন জানেন? এতে যদি উন্মোচন করতো, তাতে একটা সুবিধা হতো, জনগণ ভালো মন্দ বোঝার চেষ্টা করতো, এতে সহিহ হাদিসের উপরে তারা আমল করতে পারত। এই উন্মোচন না করার যে অন্যতম কারণটি হচ্ছে, এই ভারতবর্ষ সহ বিভিন্ন ইসলামী রাষ্ট্রে বর্তমানে সহিহ হাদিসের উপর আমল করা হয় না, যেটি বাস্তবায়নে আছে 1995 জন কাদিয়ানি, খারিজি ধর্মের প্রবক্তক এবং শিয়া ধর্মের প্রবক্তক, তারা নিজেরাও জানে না। এই কারণে তারা সহিহ হাদিস উপস্থাপন করতেছে না। কিন্তু তারাই আবার বলে, সহিহ হাদিসের অনুসারীদেরকে তারা আবার বলতেছে যে ওরা কাদিয়ানি, ওরা খারিজি, ওরা সহিহ, এভাবে তারা বলে থাকে। কিন্তু তারা কিন্তু কোনো হাদিসের রেফারেন্স দেয় না, কোনো দলিলবিহীন কোনো আমল করে না। মোট কথা যে ওহির অনুসরণ করে না, সেই হচ্ছে খারিজি ধর্মের অনুসারী। ওহি দুই প্রকার, ওহি মাত্র, ওহি গায়রি মাত্র। ওহি মাত্র হচ্ছে আল্লাহর কোরআন, ওহি গায়রি মাত্র আল্লাহ রাসূল। সহিহ হাদিস যেমন কিতাব গ্রন্থে আপনি বুঝতে পারবেন, সহিহুল বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ,
এগুলি হচ্ছে ইবনে নাসাই, এগুলি হচ্ছে সহিহ হাদিস। তাহলে এগুলি থেকে কিন্তু তারা কোনো সঠিক কিন্তু রেফারেন্স সহকারে বক্তব্য উপস্থাপন করে না। এখান থেকে আমরা বেশ কিছু হাদিসের রেফারেন্স যে উপাধি এগুলি সম্পর্কে আমরা জানতে পেরেছি। যেমন মুতাওয়াতির হাদিস কাকে বলে, মারফু হাদিস কাকে বলে, এবং মাওকুফ হাদিস কাকে বলে, মাকতু হাদিস কাকে বলে, এবং মুআলাক হাদিস কাকে বলে। এ সম্পর্কে আমাদের আরও ধারাবাহিকতা জ্ঞান অর্জন করতে হবে, তাহলে ইসলাম সম্পর্কে আমাদের একটা নলেজ চলে আসবে।